কেন সত্যি কেন বই নিল না দিলে নিব না। নিয়ে আসা আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। লার্নিং স্কুলের পক্ষ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের স্বাগতম জানাই। আজকের এই ক্লাসে সাথে আছে আমি সোহান আহমেদ। কথা বলবো ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে, এবং আপনাদের হাতে যাদের ইংরেজি শর্ট সাজেশন বইটা আছে, বইটা বের করতে পারেন 124-25 পৃষ্ঠা। আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রিভিয়াস যেই ক্লাসটা আমি নিয়েছিলাম 2-3 দিন আগে সম্ভবত, সেখানে ম্যারাথন ক্লাস 1, ওই ক্লাসে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচের অর্ধেক অংশ করেছিলাম। আজকে বাকি অংশটুকু করব, এবং আজকের এই ক্লাস যারা করবেন, আজকের এই ক্লাস যারা প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন, আমি আশা করতে পারি, নিঃসন্দেহে আশা করতে পারি, আমার মতো আপনারা আশা করতে পারেন যে, আশা করি যে খুব বেশি বলবো না, বাট 2 মার্ক, আমি বলবো মানে 1 অথবা 2 মার্ক বা এর বেশিও হতে পারে, কমন পাবেন। ঠিক আছে, আশা করব। তাই সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন। প্রথমেই যেটা আমাকে এনশিওর করতে হবে সেটা হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। প্রাইমারি শর্ট সাজেশন ভিত্তিক আমাদের যেই শর্ট সাজেশন বইটা আছে, আমার হাতে যেই শর্ট সাজেশন বইটা দেখতে পাচ্ছেন, এইটা অলরেডি স্টক আউট হয়ে গেছে। এই জন্য আমি বলবো যে, যেহেতু বইটা স্টক আউট হয়ে গেছে, এই জন্য আপনারা দয়া করে আর কেউ টাকা পাঠাবেন না, কারণ এই বই আমাদের হাতে আর নেই। ঠিক আছে, যারা বই কিনতে চান তারা এখন অনলাইনে অর্ডার করলে পাবেন না। আপনাদের নিকটস্থ যে লাইব্রেরিগুলো আছে, আপনাদের জেলায় বা আপনাদের উপজেলায় যে লাইব্রেরিগুলো আছে, সেখানে যোগাযোগ করেন, সেখানে আপনারা বই পাবেন আশা করতেছি, কারণ আমরা খোঁজ নিয়ে দেখেছি বিভিন্ন জায়গায় বই আছে, বাট আমাদের এখান থেকে স্টক আউট হয়ে গিয়েছে। তাই আমি বলবো সবাই বইটা কালেক্ট করে নেবেন যার যার নিকটস্থ লাইব্রেরি থেকে। আমাদের এখানে বই নেই, বই শেষ হয়ে গেছে, স্টক আউট হয়ে গেছে। ওকে, সবকিছু ক্লিয়ার কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আই মিন ভয়েসটা ক্লিয়ার কিনা। ভয়েস ক্লিয়ার? ইয়েস স্যার, অল ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই কি লাইভটা শেয়ার করছেন? সবাই কি লাইভটা শেয়ার করছেন? সবাই লাইভটা একটু শেয়ার করবেন প্লিজ। সবাই লাইভটা একটু কি করবেন? শেয়ার করবেন। ঠিক আছে, সবাই লাইভটা শেয়ার করে আমাকে জানাবেন শেয়ার ডান। এরপর আমি প্রশ্নতে যাব, তার আগে কিন্তু আমি যাব না। হ্যাঁ, প্রথমেই আজকে আমাদের 1000 শেয়ার করতে হবে। 1কে শেয়ার করবেন, তারপর ক্লাস হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবকিছু ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ক্লাসে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারণ আজকের ক্লাস থেকে আমরা 1 থেকে 2 মার্কের একটা নিশ্চয়তা পেতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চলেন তাহলে কথা না বলে শুরু করা যাক। সাথে আছে আমি সোহান আহমেদ, কথা বলবো ইংরেজির সব থেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। যাদের বই আছে তাদের আছে। আমরা 28 পর্যন্ত পড়ছিলাম, মনে হয় সবার মনে আছে বিষয়টা। টোটাল আমরা পড়ছিলাম হচ্ছে 28 পর্যন্ত। আজকে 28-এর পরের থেকে আমরা শুরু করব, 28 বা 29 থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। 28 বা 29 থেকে শুরু করব। আমরা 28 বা 29 থেকে শুরু করব, কারণ গত ক্লাসে আমরা 28 পর্যন্ত পড়ছিলাম, তাই না? এই যে 28 থেকে শুরু করি, যদি আমি যদি 28 থেকে শুরু করি, হ্যাঁ এখান থেকে আমরা শুরু করবো প্রশ্ন, এখান থেকেই শুরু করবো। আমার মনে দেখা যাচ্ছে সবকিছু ওকে আছে, তাই না? ওকে, ফাইন। সবাই রেডি তো নাকি? সবাই রেডি? কার কয়টা হয়, কার কয়টা হয় সবাই আমাকে জানাবেন শেষে। কার কয়টা হয় স্কোর, সবার স্কোরটা জানতে চাই। সবার স্কোর শেষে, ক্লাস শেষে, ক্লাস শেষে স্কোর কত সেইটা জানতে চাই। ক্লাস শেষে স্কোর কত সেইটা জানতে চাই। হ্যাঁ, 28 থেকে শুরু হবে, 28 থেকেই শুরু করব আমরা। 28 নাম্বার দেখেন, হোমলি কোন পার্ট অফ স্পিচ। দাদা ভাই একটা কথা মনে রাখবেন, আই গো হোম, এই যে এখানকার এই হোমটা কি বলেন? আই গো হোম, এখানকার হোমটা কি? এই যে গোকে জিজ্ঞাসা করেন আমি বাড়ি যাই, জিজ্ঞাসা করেন আমি কোথায় যাই, আমি বাড়ি যাই। তাহলে আমরা পড়ছিলাম না, ভার্বকে যদি
কোথায়, কখন, কিভাবে, কার দ্বারা, কার জন্য, কার সাথে, কতটুকু, কি দিয়ে, কি মাধ্যমে, কি উপায় ইত্যাদি দ্বারা জিজ্ঞাসা করি, তাহলে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে ভার্ব। তার মানে এই হোমটাই হইতেছি কি বলেন তো অ্যাডভার্ব। হোমটা কি বলেন? অ্যাডভার্ব। তো এখানকার হোমটা হইল অ্যাডভার্ব, কিন্তু এইখানকার হোমটা কি? তা আপনারা পড়ে আসছেন যে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেই ক্ষেত্রে 28 নাম্বার প্রশ্নের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, হোম থেকে এলওয়াই, হোম থেকে এলওয়াই, হোম থেকে এলওয়াই হয়েছে, তাহলে এই হোমলিটা কি হবে একটু জানাবেন আমাকে সবাই, সবাই জানাবেন। কথা পরে আসে না? কথা তো পরে আসার কথা না? কথা নাকি পরে আসে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু দেখতেছি। কথা কি পরে আসে? একটু আমাকে জানাবেন তো, কথা কি পরে আসে? কথা কি পরে আসে? একটু জানাবেন। হোমলিটা কি বলেন? হোমলিটা কি একটু জানাবেন। কথা কি পরে আসে কিনা এটা একটু ক্লিয়ার হওয়া দরকার আমার। কথাটা পরে আসে কিনা এইটা আমার একটু ক্লিয়ার হওয়া দরকার। ঠিক আছে, কথা পরে আসে নাকি ক্লিয়ার একটু জানাবেন প্লিজ। এটা ক্লিয়ার না হইলে তো আমার পরে মজা পাওয়া যাবে না। এটা একটু জানাবেন, কথা কি পরে আসে? তাহলে হোমলিটা কি বলেন তো? হোমলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা পরে আসে না, ঠিকই আসে। ওকে, থ্যাংক ইউ, ঠিকই আসে। তাহলে এটা অ্যাডজেক্টিভ, তাই না? 28 নাম্বারটা যদি অ্যাডজেক্টিভ হয়, 29 নাম্বারটা কি? 29 নাম্বারটা কি? দেখেন, এই যে ধোকা, ধোকা, এটা ধোকা, এটা কিন্তু ধোকা। এই যে আপনাকে ধোকা দিতে আসছে, এই যে ধোকা, সাবধান। শব্দের শেষে এলওয়াই থাকলেই সেটা কি নয়? শব্দের শেষে এলওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব নয়। নাউনের সাথে যদি এলওয়াই থাকে সেটা অ্যাডজেক্টিভ, একটু আগে পড়লাম। কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই থাকে সেটা অ্যাডভার্ব। এখান থেকে 1 মার্ক কমন থাকার সম্ভাবনা অনেক, কারণ এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। এই জায়গা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হ্যাঁ, দেখেন এই জায়গা থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে। ফাদার মানে বাবা, ফাদারলি মানে কি? পিতৃত্ব। এরকম অসংখ্য শব্দ, ভ্রাতৃত্ব। যদি আমি আপনাকে বলি ফ্রেন্ডলি, তাহলে ফ্রেন্ডলি মানে কি বলেন? বন্ধুত্ব। মাদারলি, ব্রাদার। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলেন? সবার ক্লিয়ার কিনা? এই ঐতিহাসিক ক্লাসে আজকে আমরা যেই পরিমাণ প্রশ্ন দেখব তা আপনি কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ প্রশ্ন আপনার কমন পড়তে পারে। দ্য জার্নি ওয়াজ প্লিজেন্ট, এটা শর্টকাট মনে রাখতে কি হয়? 30 নাম্বার উত্তর করেন, তারপর বুঝাই দিব। 30 নাম্বার উত্তর করতে হবে। 30 নাম্বার প্রশ্নের উত্তরটা একটু করবেন প্লিজ। 30 নাম্বার। নেট সমস্যা? নেট কি সমস্যা করতেছে? নেটওয়ার্কের সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। এটা একটুই হয়। দেখেন তো, নেটওয়ার্ক সমস্যা বলতেছে সবাই। সাজেশন পেজ কত স্যার? সাজেশন পেজ আমি বেছে বেছে প্রশ্ন নিছি, বেছে বেছে প্রশ্ন নিয়েছি। ঠিক আছে, দেখেন একটু থাকেন আপনি। দেখেন, দ্য জার্নি ওয়াজ প্লিজেন্ট, এটা শর্টকাটটা কি? এটার শর্টকাটটা মাথায় রাখবেন, এটার শর্টকাটটা মাথায় রাখবেন। সেটা কি? এই দেখেন, লিঙ্কিং ভার্বের পরে, এই যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব তাহলে স্যার কারা কারা সেটা একটু লিখে দেন। ঠিক আছে, লিখে দিচ্ছি। দেখেন লিঙ্কিং ভার্ব কারা কারা আছে? আছে বি ভার্ব আছে, সিম আছে, লুক আছে, তারপর কি আছে বলেন তো? রিমেইন আছে। কি আছে? রিমেইন আছে। তারপর কি আছে বলেন তো? বিকাম আছে। তারপর আছে হচ্ছে টেস্ট আছে। ঠিক আছে, তারপরে সাউন্ড আছে, তারপর হচ্ছে আপনার ওয়েন্ট আছে। কি আছে? ওয়েন্ট আছে। এগুলোই লিঙ্কিং ভার্ব। এগুলোই কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তার মানে লিঙ্কিং ভার্বের পরে যেটা আসবে ওইটাই অ্যাডজেক্টিভ। যেমন দ্য জার্নি ওয়াজ প্লিজেন্ট, তাহলে এই প্লিজেন্টটা কি? এটা অ্যাডজেক্টিভ। কেন? এই যে ওয়াজ হলো লিঙ্কিং ভার্ব, তাই লিঙ্কিং ভার্বের পরে যেই শব্দটা থাকবে সেটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্ব বাকিগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে কোনগুলোর থেকে? এই যে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার, সিম মানে মনে হওয়া, লুক মানে দেখা, রিমেইন মানে থাকা, বিকাম মানে হওয়া, টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া, সাউন্ড মানে শোনা, ওয়েন্ট মানে যাওয়া। এগুলোও কিন্তু কি ভার্ব বলেন তো? লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, আমি আপনাদের একটা কথা বলি, দয়া করে একটু মাথায় রাখেন। সাজেশনের আছে, তবে সাজেশনের সিরিয়ালি দেই নেই, সব প্রশ্ন পড়ানো যায় না। এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলো দিছি। প্লিজ এটা নিয়ে কেউ কথা বাড়াবেন না। আমি আবারও বলতেছি, সাজেশনের যেই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে পার্টস অফ স্পিচের, ওগুলোকে বেছে বেছে আমি রেডি করেছি, সবকিছু সিরিয়ালি নেই। কথা কি ক্লিয়ার হয়েছে?
বুঝতে পারছেন আমার কথা? এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ইট ইজ অ্যামেজিং, ইট ইজ অ্যামেজিং যদি জিজ্ঞাসা করি, ইট ইজ অ্যামেজিং, ইট ইজ অ্যামেজিং যদি জিজ্ঞাসা করি, ইট ওয়াজ ইন্টারেস্টিং, ইট ওয়াজ ইন্টারেস্টিং, তাহলে এগুলো কি হবে? এগুলো কি হবে? এগুলো কি হবে? দেখেন তো, জিজ্ঞাসা করতেছি এই যে অ্যামেজিং এটা কোন পার্টস অফ স্পিচ, ইন্টারেস্টিং এগুলো কোন পার্টস অফ স্পিচ? এগুলো সবই অ্যাডজেক্টিভ, এগুলো সবই কি বলেন তো? অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই যে ইজ হলো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এই যে ওয়াজ হইলো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এবং এগুলোর সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অনেকেই এগুলোকে কন্টিনিউয়াস টেন্স বলে, এটা মনে করে যে ইজের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, এটাকে তাহলে কন্টিনিউয়াস বলি। না না না, এটা কন্টিনিউয়াস না, এটা ইনডেফিনিট। সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই, সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা? লিঙ্কিং ভার্বটা বের করার একটা সহজ টেকনিক আছে আমার কাছে, দিব কিনা? লিঙ্কিং ভার্বটা বের করার একটা সহজ টেকনিক আছে, দিব কিনা? বলেন, দিব? লিঙ্কিং ভার্ব বের করার একটা সহজ টেকনিক আছে, আমি দিই। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব বের করার একটা সহজ টেকনিক আমার কাছে আছে, টেকনিকটা আমি দিয়ে দিই। ধরেন আমি এরকম লিখলাম, ব্যাপারটা যদি এরকম লিখলাম যে রাহি লুকস হ্যাপি। আচ্ছা, প্রথমে লিখি হানি, দেখেন হানি, এই দেখেন হানি টেস্টস সুইট, হানি টেস্ট সুইট, তাই না? তারপর দেখেন আমি যদি এরকমটা বলি যে হি ওয়েন্ট ম্যাড, হি ওয়েন্ট ম্যাড। তারপর যদি লিখি রাহি লুকস হ্যাপি, রাহি লুকস হ্যাপি। ঠিক আছে, সব থেকে মজার বিষয় হইল লিঙ্কিং ভার্বের কাজ কি? লিঙ্কিং ভার্বের কাজ হইল সাবজেক্ট ও কমপ্লিমেন্টকে যুক্ত করা, সাবজেক্ট ও কমপ্লিমেন্টকে যুক্ত করা, সাবজেক্ট ও কমপ্লিমেন্টকে কানেক্ট করাই মূলত কার কাজ বলেন তো? কানেক্ট করাই মূলত লিঙ্কিং ভার্বের কাজ। আপনি সহজ টেকনিকটা কি দেখবেন? আপনি শুধু সাবজেক্ট এবং অবজেক্টটাকে ইকুয়াল করবেন। এই যে দেখেন, আপনি হানি ইকুয়াল টু টেস্ট লেখেন, হানি ইকুয়াল টু সুইট লেখেন, সুইট। তারপর আপনি এই যে হি ইকুয়াল টু ম্যাড লেখেন, দেখেন এই যে হি ইকুয়াল টু ম্যাড, দেখেন মিলে যায় কিনা। তারপর দেখেন রাহি ইকুয়াল টু হ্যাপি, দেখেন মিলে যায় কিনা, রাহি ইকুয়াল টু হ্যাপি মিলে যায় কিনা? বলেন, যখন মিলে যায় তখনই মূলত লিঙ্কিং ভার্ব, কিন্তু যখন মিলে না তখনই সেটা কি? অন্য কিছু। যেমন আমি একটু বোঝাই আপনাকে, যদি আমি আপনাকে এই প্রশ্নটা করি যে আই প্লে ক্রিকেট, যদি বলি আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, তাহলে একটু যদি খেয়াল করেন এই যে সাবজেক্ট আই এবং অবজেক্ট কি? ক্রিকেট। তাহলে এই দুইটার একটু মিলান তো, দেখেন তো, আই ইকুয়াল টু ক্রিকেট মিলে কিনা? এই দুইটা মিলে কিনা? বলেন, মিলে না। কিন্তু একটু ভালো করে যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন ব্যাপারটা, দেখেন মিলিয়ে দেখেন, এই যে মধুই তো মিষ্টি, তাই না? তার মানে সাবজেক্টেও যার কথা বলবে, অবজেক্টেও যদি তার কথা বলে, মোট কথা ইকুয়াল করা যায়। কি করা যায় বলেন তো? ইকুয়াল করা যায়। যদি ইকুয়াল করা যায়, যেমন কি মধুই তো মিষ্টি, মিলে গেছে, মিলে গেলেই কমপ্লিমেন্ট। তাহলে এটা যদি কমপ্লিমেন্ট হয় তাহলে মাঝখানেরটা কি? লিঙ্কিং ভার্ব। তাহলে মধুই তো মিষ্টি, সেই তো পাগল, রাহি তো হ্যাপি, কি মিলে যায় না? তো মিলে গেছে, এই জন্য এই যে মাঝখানের গুলা কি? লিঙ্কিং ভার্ব। কিন্তু এটা খেয়াল করেন, আমি ক্রিকেট খেলি, তাহলে আমি কি ক্রিকেট কথাটা কি হয়? এটা হয় না। আমি কি ক্রিকেট? আমি তো আর ক্রিকেট না, আমি তো আর ক্রিকেট না। তাহলে আমি যেহেতু ক্রিকেট না, তাহলে এটা কি না? এটা কমপ্লিমেন্ট না। আর এটা কমপ্লিমেন্ট না যেহেতু, তাহলে এই প্লে ভার্বটা লিঙ্কিং না, এটা মেইন ভার্ব। কথা ক্লিয়ার কিনা? বলেন, কথা ক্লিয়ার নাকি ঝামেলা আছে? মিললো না। কোনটা মিললো না? উপরের তিনটা মিলছে কিন্তু শেষেরটা মিলে নাই। আমি কি ক্রিকেট? আমি তো আর ক্রিকেট না। তাহলে আমি যেহেতু ক্রিকেট না, তাহলে এটা কমপ্লিমেন্ট না। আর এটা যেহেতু কমপ্লিমেন্ট না, তাহলে এই ভার্বটা লিঙ্কিং না। ক্লিয়ার? একদম ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা একটু জানাবেন। এইটুকু সবার ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইন। তাই যদি হয় তাহলে এইটা কি বলেন তো? তাহলে এই 30 নম্বরের এই জার্নিটাই মূলত এই প্রেজেন্টটা কি বলেন তো? লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, ফাইন। এরপর আমরা যাব 31 নম্বর প্রশ্নতে। ঠিক আছে, 31 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড এজ আ ভার্ব। ঠিক আছে, বাক্য যত বড়ই হোক আপনি ইকুয়াল করবেন, সাবজেক্ট আর অবজেক্ট কি ইকুয়াল করবেন, কোনো ঝামেলা না। 31 নাম্বার, মিস্টার এটা তো পুরুষদের ক্ষেত্রে, মিস্ট্রেস মহিলাদের ক্ষেত্রে, মিস্ট্রি মানে রহস্য, নাউন। তাহলে বলতেছে নিচের কোনটা ইউজড অ্যাজ আ ভার্ব? এই যে মাস্টার, এই মাস্টার যখন নাউন হয় তখন হইতেছে আপনার, তখন এটার অর্থ হয় শিক্ষক। কিন্তু এই মাস্টার যখন ভার্ব হয় তখন তার অর্থ হয় কি জানেন? তখন তার অর্থ হয় হচ্ছে আয়ত্ত করা।
তখন তার অর্থ হয় আয়ত্ত করা। তার মানে এই মাস্টারটা কি হইতে পারে? ভার্ব হইতে পারে। দেখেন এই বাকি সবাই কিন্তু নাউন, কিন্তু এই যে মাস্টারটা এটা ভার্ব হইতে পারে। মাস্টার যখন ভার্ব হয় তখন তার অর্থ দাঁড়ায় আয়ত্ত করা, ঠিক আছে? মাস্টার যখন নাউন হয় তখন তার অর্থ হয় শিক্ষক। ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানাতে পারেন আমাকে, সবার এইটুকু ক্লিয়ার কিনা? মাস্টার হবে, তাই না? মাস্টার হবে। তার মানে মাস্টার যখন নাউন হয় তখন হয় শিক্ষক, মাস্টার যখন ভার্ব হয় তখন হয় কি? আয়ত্ত করা। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে ফাইন। 31 নাম্বারটা ক্লিয়ার না? থ্যাংক ইউ সো মাচ। সবাই কি লাইভটা শেয়ার করছেন? সবাই কি লাইভটা শেয়ার করছেন? বারবার ভিডিও আটকে যায় কেন? ওই যে আপনার ওই ইয়ের জন্য আটকে যায় সম্ভবত, কি বলে এটাকে, নেটের কারণে। 32 নাম্বারটা মাদার লাভস মি, এটা যারা বুঝেন নাই প্রথম ক্লাস করাইছিলাম, এখানে বলতেছে লাভস কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। তা আমি আপনাদের বলছিলাম যে ভার্বের পরে যদি অবজেক্ট পান, ভার্বের পরে যদি অবজেক্ট পান তাহলে ওই ভার্বটাকে আপনি কি বলবেন? ওই ভার্বটাকে আপনি দাদা ভাই ট্রানজিটিভ বলবেন। কি বলবেন? ট্রানজিটিভ বলবেন, তাই না? এখন কথা হইলো সবাই কি অবজেক্ট হইতে পারে? না না না, সবাই অবজেক্ট হইতে পারে না। অবজেক্ট হইতে পারে নাউন, বলছিলাম সুন্দর করে। অবজেক্ট হইতে পারে নাউন ফ্রেজ, অবজেক্ট হইতে পারে, বলছিলাম সুন্দর করে বলছিলাম কারা কারা অবজেক্ট হইতে পারে। অবজেক্ট হইতে পারে প্রোনাউন, তবে সেটা প্রোনাউনের কি? প্রোনাউনের অবজেক্টিভ। অবজেক্ট হইতে পারে জিরান্ড, বলছিলাম কি বলছিলাম না বলেন? অবজেক্ট হতে পারে ইনফিনিটিভ। সবার খাতার মধ্যেই লেখা থাকার কথা, সবার খাতার মধ্যেই লেখা থাকার কথা। তাহলে অবজেক্ট হিসেবে হতে পারে কারা? নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হতে পারে, জিরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। এরা অবজেক্ট হইতে পারে। তো তার মানে বুঝতে হবে এই লাভসের পরে যেটাকে দেখতে পাচ্ছেন, এই লাভ শব্দটার পরে যেটাকে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মি। তাহলে এই মিটা অবজেক্ট হইতে পারছে কেন? কারণ এই মিটা হইলো এই যে দেখেন এই প্রোনাউনের অবজেক্টিভ আকারে আছে। তাহলে প্রোনাউনের অবজেক্টিভ আকারে যেহেতু আছে তাহলে এই ভার্বটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটা কি ভার্ব বলেন তো? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই। সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানতে চাই, দয়া করে জানাবেন আমাকে। সবার এইটুকু ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? এখনো পর্যন্ত 1000 শেয়ার হয় নাই? না না না, এটা এটা হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। এখন 1000 শেয়ার হয়নি। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, সবাই ঝটপট শেয়ার করে দেন যারা কৃপণতা করতেছেন। কৃপণতা ভালো জিনিস না, ঠিক আছে? 32 33 দেখেন মাদার লাভস, খুবই সিম্পল প্রশ্ন। দেখেন প্রাইমারিতে আসছে 12 সালের প্রশ্ন। মাদার লাভস, মা হাসে। দেখেন তো ভার্বের পরে কি অবজেক্ট আছে? ভার্বের পরে কি অবজেক্ট আছে? নাই তো, কিছুই নাই। সো এখানে অত গভীরে যাওয়ার কিছু নাই, ঠিক আছে? অবজেক্ট নাই, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। পজিটিভ হবে না, ট্রানজিটিভ না, অক্সিলারি। এটা কি নাম্বার? এ নাম্বার, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা জানতে চাই। সবার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা জানতে চাই। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের যদি প্রশ্ন হয় পরীক্ষার মধ্যে, সেক্ষেত্রে উত্তর করতে পারবেন কিনা? আমি আশা করি যে উত্তর করতে পারবেন। সবাই সবাই উত্তর করতে পারবেন, আই থিঙ্ক সো। ঠিক আছে, মাশাআল্লাহ, সবাই উত্তর করতে পারে। আমি কিন্তু শেষে জিজ্ঞাসা করব যে কার কতগুলো হইলো। হ্যাঁ, এটা মাথায় রাখেন। এখন আমি যদি আপনার একটা প্রশ্ন করি, একটা আউট অফ কোয়েশ্চেন যদি জিজ্ঞাসা করি, ধরেন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, একটা ওই গত ক্লাসে পড়ছিলাম যে হি কেম লেট, সে দেরি করে এসেছিল। ধরেন আমি আপনাকে এ নাম্বার অপশনটা দিলাম, এ নাম্বার অপশনটা দিলাম, এটা হইতেছে ট্রানজিটিভ কিনা। এ নাম্বারে বললাম ট্রানজিটিভ কিনা। ধরেন বি নাম্বারে বললাম এইটা ইনট্রানজিটিভ কিনা। বি নাম্বারে বললাম এটা ইনট্রানজিটিভ কিনা। সি নাম্বারে বললাম এটা লিঙ্কিং কিনা। ডি নাম্বারে বললাম এটা পজিটিভ কিনা। পজিটিভ কিনা বলেন, এইটা কোনটা উত্তর দিবেন? এইটা আপনি কোনটা উত্তর দিবেন এটা আমার একটু জানাবেন তো। অবজেক্ট নাই, তাই ইনট্রানজিটিভ ভার্ব। ভেরি গুড, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই প্রশ্নের উত্তরটা আমাকে দেবেন। এইটা যারা দিতে পারবেন, এইটা যারা দিতে পারবেন তারা বুঝছেন। এটা যারা দিতে পারবেন তারা আমার কথা বুঝেছেন, তারা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন। ভার্বের পরে কিছু আছে মানেই সেটা কিন্তু অবজেক্ট না। এই ব্যাপারে আপনাকে আমি সতর্ক করেছি। অবজেক্ট যদি হতে হয় তাকে নাউন হতে হবে, অবজেক্ট যদি হতে হয় তাকে প্রোনাউনের অবজেক্টিভ হতে হবে, অবজেক্ট যদি হতে হয় তাকে জিরান্ড হতে হবে, ইনফিনিটিভ হতে হবে। তার মানে এই 5টা জিনিসের বাহিরে কেউ অবজেক্ট হতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখার বিষয় এই লেট কি অবজেক্ট হতে পেরেছে কিনা। আপনি দেখেন এই লেটটা কিন্তু
কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। কিভাবে বুঝেছেন? ভার্বকে জিজ্ঞাসা করেন সে এসেছিল, জিজ্ঞাসা করেন কখন এসেছিল, দাদা ভাই উত্তর আসতেছি কি দেরিতে এসেছিল। তো দেরিতে এসেছিল কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা পাইলাম সেটা তো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি অবজেক্ট হইতে পারে না? পারে না। তো যেহেতু অ্যাডভার্ব অবজেক্ট হইতে পারে না, সেহেতু ভার্বের পরে কিছু আছে এটা মনে করে এটাকে অবজেক্ট ভাবা যাবে না, ওই অবজেক্ট ভেবে ট্রানজিটিভ দাগানো যাবে না। তার মানে এটা ইনট্রানজিটিভ। তার মানে এটা কি বলেন তো? ইনট্রানজিটিভ। সবার ক্লিয়ার কিনা একটু জানতে চাই, সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? ক্লাসটা কি এনজয় করতেছেন আপনারা? ক্লাসটা কি এনজয় করতেছেন কিনা, বুঝতেছেন কিনা, উত্তর দিতে পারতেছেন কিনা? দেখবেন উত্তর দিতে পারলে ভাল লাগে। এগুলোই আসে, বিগত বছরে এগুলোই আসছে, এগুলোই আসছে। সোহান স্যার এগুলো বানিয়ে দেয়নি, এগুলো সোহান স্যার বানিয়ে দেয়নি, এগুলো বিগত বছরে এসেছে। 34 নাম্বার, উই হেল্পড হিম। দাদা ভাই কত যে পড়াইছি সুন্দর করে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব পড়াইছি, কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়। যেমন যেমন হইতেছে যে ইট মানে কি? ইট মানে খাওয়া, কিন্তু ফিড মানে কি বলেন তো? খাওয়ানো। লার্ন মানে কি? লার্ন মানে শেখা, কিন্তু টিচ মানে কি? শেখানো। সি মানে কি বলেন তো? দেখা, কিন্তু শো মানে কি? দেখানো। এই দেখেন ড্রিঙ্ক মানে কি? পান করা, কিন্তু ড্রেঞ্চ মানে কি দাদা ভাই? পান করানো। এই যে এগুলো হইতেছে মূল ভার্ব, আর এগুলো তাদের পজিটিভ ভার্ব। এগুলো পড়েছি না আমরা? এগুলো তো আমরা পড়েছি, তাই না? পড়েছি, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এরকম দেখছি যে হেল্পের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, হেল্পের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্টকে পাওয়া যায়, সেই ক্ষেত্রে ভার্বের 1 নাম্বার দিতে হয়। কি দিতে হয় বলেন তো? 1 নাম্বার দিতে হয়, ঠিক আছে। ওকে ফাইন। সেই ক্ষেত্রে 1 নাম্বার যদি দেন তো আপনি কোনটা দিবেন? দেখেন ফিনিশ হলো ভার্বের 1 নাম্বার, এটা হইতে পারে, তাই না? বলেন 1 নাম্বার এটা হইতে পারে। আমরা ইন ফিনিশিং এরকম কখনোই হবে না, শুধু ফিনিশিং এটা পার্টিসিপল, টু ফিনিশ ইনফিনিটিভ। উত্তর কোনটা বলেন তো? উত্তর হচ্ছে শুধু ফিনিশ। ক্লিয়ার কিনা একটু জানতে চাই, সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য উত্তর আসতেছে, বাট আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, কারণ সবার কমেন্ট পড়তে পারতেছি না। ভালোবাসা নিবেন, ঠিক আছে? কেউ মন খারাপ করবেন না। সবার কমেন্টে আমি দেখি, দেখা হচ্ছে, ঠিক আছে? সবার কমেন্টই দেখি, বাট পড়ার আসলে সময় হয় না, কারণ আমরা প্রচুর পরিমাণে পড়তে চাই, আমাদের পড়ার দরকার, তাই না? বলেন 35 নাম্বার প্রশ্নটা যদি খেয়াল করেন, আপনাকে টিয়ার মতো বুঝাইছি। শুনেন, 3টা জিনিস দাদা ভাই খুব গুরুত্বপূর্ণ, এই 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এটা লিখে নেন, জাস্ট কোনো কথা হবে না। 3টা জিনিস, এই যে সাবজেক্টিভ, এই যে অবজেক্টিভ, এই যে দেখেন, দেখেন সাবজেক্টিভ, অবজেক্টিভ, আর এই যে পসেসিভ। কয়টা জিনিস পরীক্ষার মধ্যে আসবেই, এই 3টা জিনিস দাদা ভাই একদম মুখস্থ করে যেতে হবে। এই 3টা জিনিস আপনাকে ঠোঁটাস্থ করবেন, মুখের ঠোঁটের আগায়। এই যে ওয়ান হলো সাবজেক্ট, এটার অবজেক্ট হলো ওয়ান, এটার পসেসিভ হলো ওয়ান্স, এটা অনেক কমন। তারপর আরেকটা হলো যে ইট, এটা যে কি কমন আমি আপনাকে বলে বোঝাতে পারতেছি না। ইটের পসেসিভ হলো ইটস, এই যে এটা খুব কমন, খুব কমন। তারপর এই যে হুডটা, এটা অনেক কমন, হুডটা হইতেছে হোম, আর পসেসিভ হইতেছে হুস। এই 3টা জিনিস মুখস্থ করা যাবে না? এই 3টা জিনিস মুখস্থ করা যাবে না? বলেন এই 3টা জিনিস মুখস্থ করা যাবে কিনা? 3টা জিনিস মুখস্থ করা যাবে কিনা একটু আমাকে জানাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করি, একদম হৃদয়ের গভীর থেকে বলি আমি আপনাকে, এই বক্সটা মুখস্থ করে যাবেন। এই যে ওয়ানের অবজেক্ট হইতেছে ওয়ান, পসেসিভ হলো ওয়ান্স। ইটের অবজেক্ট হলো ইট, পসেসিভ হলো ইটস, এবং এই ইটস বসে হইলো নিউটার জেন্ডারের ক্ষেত্রে, নিউটার অথবা কমন জেন্ডারের ক্ষেত্রে। এখানে প্রশ্ন আসে, আসলে প্রশ্ন আসে এখানে। আপনারা একই কথা বারবার বলতেছেন, আমি আবারও রিপিট করতেছি। জাহাঙ্গীর আলম ভাই, আপনার কমেন্ট আমি পড়েছি। দেখেন শর্ট সাজেশনে অসংখ্য প্রশ্ন আছে, 200-300। এখন আমি কি 1 ঘন্টায় 200 প্রশ্ন পড়াইতে পারবো? না, আমি 200 প্রশ্ন থেকে 50টা প্রশ্ন পড়াচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট, টপ মোস্ট। বুঝেন না আমার কথাটা? ওইটা দেখেন, বই দেখা লাগবে না, আমি এখানে কত সুন্দর করে বুঝিয়ে দিতেছি। কি বলেন আপনারা? ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু আমি জানতে চাই, সবার ক্লিয়ার কিনা একটু আমি জানতে চাই। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। সাবজেক্টিভ প্রোনাউন যদি ওয়ান হয়, অবজেক্ট হচ্ছে ওয়ান, ওয়ান্স। অবজেক্ট কি বলেন তো? ওয়ান, ওয়ান্স। ইট, ইট, ইটস। হু, হুম, হুস। ক্লিয়ার? মুখস্থ হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে কিনা একটু জানতে চাই, মুখস্থ হয়ে গেছে কিনা একটু জানতে চাই। তো আমি আপনাদের জন্য দুর্ভাগ্য, আপনাদের জন্য একটা দুর্ভাগ্য, সেটা হচ্ছে যারা এই বইটা কিনেন নাই তাদের জন্য আমি দুর্ভাগ্য নাকি সৌভাগ্য বলতে পারতেছি না। বাট যারা বইটা কিনেন নাই তারা তাদের নিকটস্থ জায়গা থেকে বইটা কিনেন এবং পড়েন। আর যারা কিনতে পারেন নাই বা কিনবেন না ভেবেছেন, তারা আমাদের যেই বইগুলো কিনছিলেন, জব ইংলিশ বই কিনছিলেন, জব ম্যাথ কিনছিলেন, ওগুলোই পড়েন, কোনো সমস্যা নাই ভাই, কমন পড়বে আশা করব।
ঠিক আছে, তাহলে এখানে যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন তো কি দিয়ে শুরু হয়েছে, দেখেন কি দিয়ে শুরু হয়েছে, ওয়ান দিয়ে শুরু হয়েছে না, তাহলে পসেসিভ কি হবে, ওয়ান্স হবে। কি হবে, ওয়ান্স হবে। যদি এটা পারেন একটা উত্তর আমাকে দিবেন, আমি আশা করব এই উত্তর আপনি দিতে পারবেন। সেটা কি, আসেন দেখেন, আমি যদি বলি দ্য চাইল্ড, যদি আপনাকে এই প্রশ্নটা করি, দ্য চাইল্ড ইজ ক্রাইং, দ্য চাইল্ড ইজ ক্রাইং ফর ড্যাশ মাদার, এই প্রশ্নের উত্তর যদি পারেন তাহলে বুঝবো আপনি প্রশ্নটা বুঝেছেন। ধরেন আমি আপনাকে একটা অপশন দিই, এ নাম্বার অপশনে দিলাম হচ্ছে হার মাদার, বি নাম্বার অপশনে দিলাম হইলো হিজ মাদার, সি নাম্বার অপশনে দিলাম হইলো দেয়ার মাদার, দেয়ার মাদার, ডি নাম্বার অপশনে দিলাম হইলো ইটস মাদার। দাদা ভাই কোনটা হবে, দেখি কে কত পারে। শুধু মুখে বললে হবে, মুখে বললে হবে না, ঠিক আছে, ক্লিয়ার কিনা? ঠিক আছে স্যার, অন্য জবের জন্য কি বুক পড়া যাবে? অবশ্যই পড়া যাবে, অবশ্যই। দেখেন এটা খেয়াল করেন, এটা কোনটা হবে, যারা জানেন এটা পারবেন, যারা জানেন এটা পারবেন। অনেক ভুল করতেছেন, আমি এইটা বলি নাই দাদা ভাই, এইটা বলি নাই তো আমি রে ভাই, এটা না, এটা না, এটা না, এটা ভুল, এটা ভুল, এইটা ভুল, এটা তো পসেসিভ হয়ে গেল। আমি বলছি এই যে এটা ইটস এরকম থাকবে, এটা সঠিক, কোনো ধরনের অ্যাপোস্ট্রফি থাকবে না দাদা ভাই, কোনো অ্যাপোস্ট্রফি থাকবে না, কোনো অ্যাপোস্ট্রফি থাকবে না। ইটস কেন হইলো, কারণ দেখেন শিশুটি তার মায়ের জন্য কান্না করতেছে। মোস্ট অফ দি স্টুডেন্টস এখানে ভুল করবে, এটা মনে করে ভুল করবে, মনে করবে কি রে তার মায়ের জন্য কান্না করতেছে, তার মা তো, মা তো মহিলা, মেয়ে, নারী, তাহলে হার দেই না বাবা, হার হবে না, কারণ তার মা, এখানে বুঝতে হবে চাইল্ডের কথা বলছে। তো চাইল্ড একটা কি জেন্ডার, চাইল্ড একটা কমন জেন্ডার, চাইল্ড একটা নিউটার জেন্ডার। তার মানে এই চাইল্ডকে দেখে আপনি বুঝতে পারতেছেন না এটা ছেলে শিশু নাকি মেয়ে শিশু, এই জন্য হারও দেওয়া যাবে না, হিসও দেওয়া যাবে না। তাহলে নিউটার জেন্ডারের পসেসিভ হইতেছে ইটস, এই জন্য উত্তর হবে কি ইটস। ক্লিয়ার, ভেরি গুড, মাশাল্লাহ মাশাল্লাহ। কি এটার নামটা বুঝতে পারলাম না, মারহাম না কি জানি ভাই, আপনার ভুল হয়েছে। ইট ওয়াজ, ইট ওয়াজ, এটাও কিভাবে উত্তর করবেন, 36 নাম্বারে আসেন। ক্লিয়ার, পারবেন? 36 নাম্বার আসেন, 36 নম্বরে 36 দেখেন, 36 কি আছে, শর্টকাট টেকনিক দিয়ে দিই দাদা ভাই, শর্টকাট টেকনিক দিয়ে দিই। এত কাহিনীতে যাওয়া যাবে না, কালকের পরের দিন পরীক্ষা, হ্যাঁ 2 দিন পর আমাদের পরীক্ষা, এত পরে যাওয়া যাবে না, এত পরে যাওয়া যাবে না। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ক্লাসে আছি স্যার, আমি ক্লাস থেকে পরে ফোন দিতেছি আপনাকে। ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। এখনো কিছু বান্দা, এখনো কিছু ভালোবাসার মানুষ শেয়ার করে নাই, এখনো কিছু ভালোবাসার মানুষ লাইভটা শেয়ার করে নাই, কষ্ট পাইলাম ব্যাপারটা। ঠিক আছে, ক্লিয়ার, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। দেখেন তো এটা শর্টকাটটা কি, এটা শর্টকাটটা হইল যে গ্যাপের পর আপনি যখন ভার্ব দেখবেন, ঠিক আছে, এই যে হু অথবা হুইবার, হু অথবা হুইবার, তাহলে গ্যাপের পরে যখন আপনি কি দেখবেন, ভার্ব দেখবেন। গ্যাপের পরে কি দেখবেন, যখন ভার্ব দেখবেন তখন আপনি কি দিবেন, হু অথবা হুইবার দিবেন। কিন্তু গ্যাপের পরে যখন আপনি সাবজেক্ট প্লাস ভার্ব দেখবেন, কি দেখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব দেখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব দেখবেন, তখন আপনি হুম অথবা অথবা এই যে হুম ইভার দিবেন। ঠিক আছে, এখন পারবেন কিনা বলেন, এখন পারবেন? এই যে দেখেন, এই যে সোজা কথা, এই দেখেন ব্যাপারটা খেয়াল করেন, সোজা। তার মানে গ্যাপের পরে যখন ভার্ব দেখবেন তখন আপনি এই দুইটার যে কোনো একটা দিবেন। গ্যাপের পরে যখন সাবজেক্ট এবং ভার্ব দেখবেন তখন আপনি এটা দিবেন। এটা আর জীবনে বলবো না, জিন্দিগি তো আপনার আর বলবো না। তাহলে দেখেন তো এখানে একটু যদি খেয়াল করেন ঠান্ডা মাথায়, দেখেন এই যে সাবজেক্ট আছে হি, এই যে ওয়ান্টেড, তাহলে গ্যাপের পর আপনি পাইছেন সাবজেক্ট প্লাস ভার্ব। এখন তাহলে আপনি কি হু দিবেন? না, হু দিবেন না, হু দ্যাট দিবেন, হুইচ দিবেন, আপনি দিবেন হুম। কি দিবেন বলেন তো? হুম। ভেরি গুড, হাততালি সবার জন্য, হাততালি। ক্লিয়ার? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। পারবেন কিনা? দ্যাটে পর আসতেছি। এই শর্টকাট টেকনিক দুর্দান্ত একটা টেকনিক। গ্যাপের পর আমি যদি ভার্ব পাই তাহলে আমি হু বা হুইবার দিব। হু হইলো সিঙ্গুলার আর হুইবার হইলো প্লুরাল। গ্যাপের পরে যদি আমি সাবজেক্ট ভার্ব পাই তাহলে আমি হুম অথবা হুম ইবার দিব। হুম হইলো সিঙ্গুলার আর হুম ইবার হইতেছে প্লুরাল। সোজা কথা, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। কথা কি ঠিক আছে? কোনো খুচরা পড়া নাই ভাই, কোনো খুচরা পড়া নাই, সব পড়া পাইকারি। কোনো খুচরা পড়া নাই, সব পড়া কি পাইকারি পড়া। ক্লিয়ার? ওকে ফাইন। 37 নম্বরে যাই, চলেন। ফ্রাইলিটি দাই নেম ইজ উইমেন, এটা হইতেছে হ্যামলেটের একটা বিখ্যাত চরিত্র। ফ্রাইলিটি এটা আসলে কিভাবে আছে আমি বলি আপনাকে।
ফ্রাইলিটি, এটা আপনি সাহিত্য যখন পড়বেন দাই পাবেন। ফ্রাইলিটি দাই নেম ইজ ওয়েমেন। অনেকেই মনে করতে পারে এই ফ্রাইলিটি হয়তোবা কোন একটা মেয়ের নাম। না বাবা, এটা কোনো মেয়ের নাম না, এটা একটা কি জানেন, এটার মানে হচ্ছে ভঙ্গুরতা। এটার মানে হচ্ছে ভঙ্গুরতা বা নশ্বরতা। এটার মিনিংটা বলে দিই আমি আপনাকে একটু পরে। এটার মানে হচ্ছে ভঙ্গুরতা বা নশ্বরতা। এখানে একটা সাহিত্যের ব্যাপার আছে, বুঝছেন? এখানে হ্যামলেটের যেই ব্যাপারটা, হ্যাঁ অনেক বইতে আছে, আমি বই লিখছি, বাট এক একজনে এক এক বই থেকে পড়ায়, এটা কোনো প্রবলেম না, সবকিছুই বইতে আছে, বুঝতে পারছেন? দেখেন, ফ্রাইলিটি দাই নেম ইজ ওয়েমেন, অর্থাৎ এই ভঙ্গুরতা বা নশ্বরতা হচ্ছে নারীর অপর নাম। এই ভঙ্গুরতা বা নশ্বরতা হচ্ছে নারীর অপর নাম। নারীর অপর নাম হচ্ছে ভঙ্গুরতা। নারীর অপর নাম হচ্ছে ভঙ্গুরতা। তো এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হইল, মনে রাখতে হবে যে এই হ্যামলেটের যে নাটকটা ছিল, হ্যামলেট নাটকে হ্যামলেটের মা তার স্বামীর মৃত্যুর পরে খুব দ্রুতই আরেকজনকে বিয়ে করে ফেলে। তো যেহেতু আরেকজনকে বিয়ে করে ফেলে, তো এই জন্য এই ব্যাপারটা হ্যামলেট কি করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, বা ওইভাবে ভালোভাবে নিতে পারে নাই। এই জন্য হ্যামলেট তার মাকে উদ্দেশ্য করে এই উক্তিটা করেছেন যে ফ্রাইলিটি দাই নেম ইজ ওয়েমেন, অর্থাৎ নারীর অপর নাম দুর্বলতা। কারণ তার হাজবেন্ড মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই সে আরেকটা ছেলেকে বিয়ে করে, যেটা দেখে হ্যামলেট তার মাকে একটু বিদ্রুপাত্মক একটা কমেন্ট করে যে ফ্রাইলিটি দাই নেম ইজ ওয়েমেন। ঠিক আছে, ঠিক আছে, ওইটাই তো বলতেছি আমি। আপনি কথা বুঝতে হবে, ওইটাই বলতেছি যে তার হ্যামলেটের মা আরেকজনকে বিয়ে করছে, তাই না? আরেকজনকে বিয়ে করার পরে হ্যামলেট এটা ভালোভাবে দিতে পারে নাই। হ্যামলেট এটা বিদ্রুপাত্মক ভাবে বলেছে যে ফ্রাইলিটি দাই নেম ইজ ওয়েমেন, এটা তার মাকে উদ্দেশ্য করে বলছে। ঠিক আছে, এটা একদিন পড়াইছিলাম আমি। ঠিক আছে, ওকে। সেই ক্ষেত্রে আবার অনেকে জিজ্ঞাসা করছে যে কাকে বিয়ে করছিল, তার চাচাকেই বিয়ে করছিল। ঠিক আছে, তার চাচাকেই বিয়ে করছিল। সেই ক্ষেত্রে এই ফ্রাইলিটিটা কি, ফ্রাইলিটি নাউন হবে। এখন যদি আপনারা জিজ্ঞাসা করি কি নাউন হবে, তাহলে এই ফ্রাইলিটি কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। পরীক্ষার মধ্যে আসতে পারে এই ফ্রাইলিটি কি নাউন, সেটা কিন্তু জেনে রাখেন, সেটাও জেনে রাখেন যে এই ফ্রাইলিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? ঠিক আছে, বুঝেছেন আমার কথা? এই ফ্রাইলিটি কি নাউন এইটাও মনে রাখেন, ফ্রাইলিটি কি নাউন এইটাও মনে রাখেন, এইটাও দরকার। ফ্রাইলিটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? ওকে ফাইন। 37-38 নাম্বার, আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবাভ। তো আমি ওই দিন টেকনিকটা দিছিলাম এএসপি দিছিলাম। এএসপির থাকলে তারপরে কি হয়, নাউন হয়। এসপির পরে কি হয়, নাউন হয়। এএসপির পরে নাউন হয়। এই যে পিতে বলছিলাম কি, প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে যেটা বসবে সেটা অবশ্যই কি হবে, নাউন হবে। কি পড়াইছিলাম কিনা এএসপি দিয়া, বলেন এএসপি দিয়ে পড়াইছিলাম কিনা? এএসপি দিয়ে কি পড়াইছিলাম কিনা একটু জানাবেন। এএসপি পড়াইছিলাম। পিতে প্রিপোজিশন, এস এ সাবজেক্ট, এতে অ্যাপোজিটিভ পড়াইছিলাম না? বলেন এস এ সাবজেক্ট, এতে কি পড়াইছিলাম, এতে পড়াইছিলাম অ্যাপোজিটিভ। খুব সুন্দর করে এটা পড়াইছিলাম, যারা পড়েন নাই তারা লিখে নেন। তাহলে খেয়াল করেন, এই যে ফ্রম এইটাও কিন্তু একটা প্রিপোজিশন, এই যে ফ্রম এইটাও একটা প্রিপোজিশন, কিন্তু এই ফ্রম প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসে এটা নাউন হয়। তো এটা প্রিপোজিশন কথা সত্য, কিন্তু এইটার পরে যেহেতু একটা শব্দ আছে, তাই এই শব্দটাকে আপনি নাউন বলতে হবে আপনাকে নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এই জন্য কি বলতে হবে, নাউন বলতে হবে। তার মানে ঠিক আছে, ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই, সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার হয়েছে? অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে উত্তর করার জন্য। জি, বুঝেছেন কিনা? এএসপির পরে নাউন বসে, এএসপি অ্যাপোজিটিভ, এতে অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ হচ্ছে নাউনের পরিচিতি দানকারী, এস এ সাবজেক্ট হিসেবে, পিতে প্রিপোজিশন, পিতে পসেসিভ। এগুলোর পরে কি বসে, এগুলোর পরে নাউন বসে। জি, আগে ঢোকাবেন কোথায় বলেন তো? আগে ঢোকাবেন মাথায়, তারপর খাতায়। আগে ঢোকাবেন মাথায়, তারপর খাতায়। তো মাথায়ও ছিল, খাতায়ও আছে। 39 নাম্বারে যাই। দেখেন, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল এর নারী নক্ষত্র আবিষ্কার করবো আমরা। আসেন, বিউটিফুল এর নারী নক্ষত্র আবিষ্কার করবো। প্রথমে আসি বিউটি। তাহলে বিউটি কি বলেন? বিউটি হইল নাউন। ঠিক আছে, আর আমি যদি এই বিউটি বলি, আবার আমি যদি বলি এই বিউটি, এইটা নাউন, তবে এইটা কি নাউন বলেন তো? এইটা আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আর এই যে বিউটিটা দেখতে পাচ্ছেন, এই বিউটিটা মূলত প্রপার নাউন। এই বিউটিটা কি নাউন? প্রপার নাউন। কারণ মানুষের নাম আছে, কারণ মানুষের নাম বিউটি আছে। বুঝছেন ব্যাপারটা? বিউটি,
বিউটি নারী নক্ষত্র আবিষ্কার করতেছি। তারপরে আপনি যেটা দেখবেন বিউটিফুল, পৃথিবীর সকল ফুলই অ্যাডজেক্টিভ শুধু আপনি ছাড়া, পৃথিবীর সকল ফুলই অ্যাডজেক্টিভ শুধু আপনি ছাড়া, ঠিক আছে? পৃথিবীর সকল বিউটিফুলের সাথে অতিরিক্ত ভাব জমাইতে যারা বসে এলওয়াই, ওরা সবাই কি অ্যাডভার্ব, ঠিক আছে? তো এই হচ্ছে এটা নারী নক্ষত্র। এখন বিউটি প্রপার নাউন কেন জানেন? কারণ বিউটি মানুষের নাম হইতে পারে, কারণ বিউটি আমরা এরকম জানি, বিউটি, সুইটি, তারপর লাভলি, হ্যাঁ লাভলি, এগুলো নাম হইতে পারে না? এগুলো নাম হইতে পারে, বিউটি, সুইটি, লাভলি, এগুলো মানুষের নাম হইতে পারে, এই জন্য এগুলো কি নাউন? প্রপার নাউন। এখানে কোনো বিউটি লাভলিরে পাওয়া যাইতেছে না, এখানে কোনো বিউটি লাভলি সুইটি আছে না? নাই। যারা বিউটি লাভলি সুইটি যারা আছেন তারা হাত তোলেন। দেখেন বিউটি প্রপার নাউন, বি যদি বড় থাকে, বিউটি বি ছোট থাকলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটিফুল, পৃথিবীর সকল ফুলই অ্যাডজেক্টিভ শুধু আপনি ছাড়া, আর পৃথিবীর সকল ফুলকেই যারা তেল দেয় তারা অ্যাডভার্ব, বিউটিফুলি অ্যাডভার্ব, শেষ, সোজা কথা, ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার কিনা? দেখেন এইটাও মনে রাখবেন, বিউটি, সুইটি, লাভলি এগুলো কি নাউন হতে পারে? প্রপার নাউন হতে পারে, একদম ক্লিয়ার। সেই ক্ষেত্রে বিউটিফুলের নাউন চাইছে, তাহলে বিউটিফুলের নাউন কি না? বিউটিফাই। এই যে দেখেন আরেকটা দিই আমি, সেটা হচ্ছে বিউটিফাই, ওইটা হইলো ভার্ব, বিউটিফাই এটা হইলো কি বলেন তো? এটা হইতেছে ভার্ব, ক্লিয়ার? একদম ক্লিয়ার বলেন তো? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখেন 39 নাম্বারটা ক্লিয়ার। তাহলে এটা নাউন কি বলেন তো? বিউটি। এবং এই বিউটিটা আবার অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ দেশের সৌন্দর্য, মনের সৌন্দর্য এগুলো দেখা যায় না, এগুলো অনুভব করার ব্যাপার। এগুলো কি করার ব্যাপার? অনুভব করার ব্যাপার। ক্লিয়ার না ঝামেলা আছে? বলেন ক্লিয়ার নাকি ঝামেলা আছে? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। 40 নাম্বার, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? প্রথমেই জানা নেন যে নোটা কি। নোটা হইল ভার্ব, তাই না? এইটার যেই 3 নাম্বার আছে সেটা কি বলেন তো? সেটা হচ্ছে দেখেন এটার যেই এই নোটা কি? এই নোটা হইতেছে ভার্ব, এই নোটা হইতেছে ভার্ব। এটার নাউন কি? নোয়িং হবে না, কেন? কারণ এটা ভার্বের 4 নাম্বার। নন কেন হবে না? কারণ এটা ভার্বের 3 নাম্বার। দেখেন নোবে, নোবেবল এরকম কোনো শব্দই নাই, স্ট্যান্ডার্ড কোনো ইংলিশই নাই, নো ইংলিশ এরকম কোনো ইংরেজি হয় না, এই জন্য বাদ। তাহলে নলেজ মানে জ্ঞান, এটা আবার নাউন। এখন এই নাউনটা আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি কিন্তু বলে দিচ্ছি শুধু নাউন না, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নলেজটা শুধু নাউন না, এই নলেজটা আবার কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই। সবার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানতে চাই। সবার এতটুকু ক্লিয়ার হয়েছে? সবার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানতে চাই। ক্লিয়ার? সবার ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ওকে ফাইন, ঠিক আছে, ওকে নাইস। দেখেন আমরা কিন্তু দেখতে দেখতে 40 নাম্বারে চলে আসছি। 41 নাম্বার অ্যাকশন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট? ওয়েস্ট হলো ভার্ব, অপচয় করা, অপচয় করা, ওয়েস্টফুল এটা হবে না কেন? এটা হইতেছে একটা অ্যাডজেক্টিভ। ওয়েস্টিং এইটাও এক ধরনের অ্যাডজেক্টিভ। ওয়েস্ট এটা হইলো ভার্ব। এখন এই বিসিডি যেহেতু বাদ, বিসিডি যেহেতু বাদ, তার মানে এই নাম্বার উত্তর। অপশন বাদ দেওয়া শিখবেন। অপশন কি করা শিখবেন বলেন তো? বাদ দেওয়া শিখবেন। অপশন কি করা শিখবেন? বাদ দেওয়া শিখবেন, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত অপশন বাদ দেওয়া শিখবেন না, ততক্ষণ পর্যন্ত এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আপনি নিজেকে টিকিয়ে রাখতে পারবেন না। এই জন্য বলবো যে যত বেশি অপশন বাদ দিয়ে পরীক্ষায় উত্তর করবে সে তত বেশি ভালো করবে আসলে প্রকৃতপক্ষে। সেই ক্ষেত্রে উত্তর কি হবে একটু জানতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা বলছি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে। প্রশ্ন করেছি ওয়েস্টের নাউনটা কি? সবাই বলে দিছে আমাকে ওয়েস্টের নাউন হচ্ছে ওয়েস্টেজ। মানে কি বাবা? এটার মানে হচ্ছে অপচয়। মানে কি? অপচয়। কি বলেন তো? অপচয়। একদম ক্লিয়ার না? বলেন একদম ক্লিয়ার, ভেরি গুড। 42 নম্বর, অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং। বাবা এটা খুবই কমন, আমি বলবো এটা মুখস্থ করবেন, শুধু এটা না, দুইটা। দেখেন এই যে লং, আর একটা হচ্ছে আপনার এই লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? দুইটা মুখস্থ করবেন। একটা হচ্ছে লেন্থ, এই যে লেন্থ, আর একটা হচ্ছে হাইট। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কেন জানি মন মানতেছে না, সো আমি একটু 30 স্টার দিয়ে দিলাম। এই দুইটার থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তাই আমি উদাত্ত আহ্বান থাকবে এই দুইটা প্রশ্ন একটু দেখে যাবেন বাবা। লেন্থ এবং হাইট, ঠিক আছে? লেন্থ এবং কি? হাইট। লেন্থ এবং হাইট, ঠিক আছে? লেন্থ এবং হাইট দুইটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। লেন্থ এবং হাইট দুইটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। পরীক্ষার মধ্যে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক,
তাই আমি বলতে চাই অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন। এখানে লং এর কি বলেন তো, লং এর যে অ্যাবস্ট্রাক্ট সেটা হচ্ছে লেন্থ, এটা না হয় মুখস্থ করলাম এই জন্য পেরে গেলাম, কিন্তু হাইটটাও আমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার কিনা একটু জানতে চাই, সবার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানতে চাই। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড টকিং অ্যান্ড গিভিং ইউর নাইস কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। 43 নাম্বারটা দেখতে চাই। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড পপুলারিটি। তো আসলে এই ভার্বের পপুলারিটি, তো এখানে পপুলারিটি মানে জনপ্রিয়তা, তো পপুলারিটিটা হইতেছে আপনার নাউন, কারণ শব্দের শেষে আইটি ওয়াই থাকলে এটা নাউন হয়। এখন এইটার ভার্ব কি শোনেন, শব্দের শেষে যখন আপনি আই জেড ই পাবেন অথবা এফ ওয়াই পাবেন, এই দুইটাকে আপনি কি বলবেন? ভার্ব বলবেন। আরো অনেক কিছু আছে, তবে আমি বলবো এই দুইটা সব থেকে বেশি জনপ্রিয়। এই দুইটা সব থেকে বেশি জনপ্রিয়, টিচাররা এখান থেকে প্রশ্ন করতে পছন্দ করেন। এই যে শব্দের শেষে আই জেটি দিয়া অথবা শব্দের শেষে এফ ওয়াই দিয়া। কয়েকটা উদাহরণ দিই আপনাকে, ঠিক আছে? প্রথম উদাহরণটা আমি আপনাকে দিতে চাই, এখানে যেটা আছে থাকুক না, এখানে যেটা আছে থাকুক, ইমফাসাইজ, ইমফাসাইজ, ঠিক আছে? তারপর আমি যদি বলি কি বল আপনাকে, রিয়ালাইজ যদি বলি, রিয়ালাইজ, এই দেখেন রিয়ালাইজ, ঠিক আছে? তারপর এখানে যেটা আছে পপুলারাইজ, দেখেন এই যে পপুলারাইজ, আছে না নাই? আছে। কিন্তু এটাতে একটু যদি আপনাকে কিছু দেখাই, এটাতে কিছু দেখাই, ধরেন আমি যদি বলি নোটিফাই, নোটিফাই মানে হচ্ছে সংকেত দেওয়া। আপনাকে যদি বলি বিউটিফাই, কি বলেন বলেন তো? বিউটিফাই, ঠিক আছে? আপনাকে যদি বলি মডিফাই, আপনাকে যদি বলি মডিফাই, কি বলি? মডিফাই। তার মানে এগুলো কিন্তু এক প্রকার কি বলেন তো ভার্ব। তার মানে শব্দের সাথে যদি এরকম আইজেটি ওয়াই দেখতে পান কিংবা এফ ওয়াই দেখতে পান তাহলে ওগুলো ভার্ব, এবং এগুলো বেশি জনপ্রিয়, টিচাররা এখান থেকে প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইমফাসাইজ, রিয়ালাইজ, পপুলারাইজ, সারাদিন অনেকগুলো উত্তর পাবেন, নোটিফাই, বিউটিফাই, মডিফাই, তো এরকম পাবেন, ঠিক আছে? এই দেখেন আইজেটি, এই যে জেটি, এই যে জেটি, এই দেখেন আইএফওয়াই, আইএফওয়াই, আইএফওয়াই। ক্লিয়ার কিনা একটু জানতে চাই, সবার ক্লিয়ার কিনা একটু আমি জানতে চাই, আমার কথা বুঝেছেন কিনা। যদি তাই বলি তাহলে উত্তর কোনটা হবে? পপুলারিটি তো নাউন, এই জন্য বাদ। পপুলারলি অ্যাডভার্ব বাদ। পপুলাস, বাবা এটা তো ও ইউএস আছে, ও ইউএস থাকলে আবার অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? তার মানে উত্তর কিন্তু সি নাম্বার, পপুলারাইজ। ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ, ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ, একটু জানাবেন এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা। আর ইউ এনজয়িং দ্য ক্লাস টুডে মাই ডিয়ার স্টুডেন্টস? ensure me one thing, are you enjoying this class today? আমরা যদি এইভাবে কন্টিনিউ করি, will you join with us or not? Inform me in the comment below. Okay, সবার 43 নাম্বার কমন কিনা একটু জানতে চাই, সবার 43 নাম্বারটা ক্লিয়ার কিনা। এই কটা লিখছেন, ইমফাসাইজ, পপুলারাইজ, রিয়ালাইজ, নোটিফাই, বিউটিফাই, মডিফাই। দেখেন শব্দের শেষে এফ ওয়াই, আইজেটি এরকম থাকলে কি হয় বলেন তো? এরকম থাকলে কিন্তু ভার্ব হয়। সো আমার এখানে আসছে পপুলারাইজ, আমি আরো দুইটা পরে রাখলাম, ইমফাসাইজ, রিয়ালাইজ, এগুলো বিসিএস এর প্রশ্ন। ইমফাসাইজ এটা, নোটিফাই একদম ইউনিক একটা ওয়ার্ড যেটা খুব বেশি শুনবেন না, নোটিফিকেশন থেকে আসছে নোটিফাই। বিউটিফাই খুবই গুরুত্বপূর্ণ, বিউটিফাই, মডিফাই। ক্লিয়ার? একদম ক্লিয়ার না? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। ওকে, নাইস। এরপর উই আর গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, আমরা এখন 44 নাম্বার প্রশ্নতে যাইতে চাই, একটা প্রশ্ন বাদ দিতে চাচ্ছি না। 44 নাম্বার, স্টাডির অ্যাডজেক্টিভ কি? এই প্রশ্নটা বাবা খুবই কমন। কেন কমন এই প্রশ্নটা? কারণ এই কোয়েশ্চেনটা বিসিএস এও আসছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও আসছে, এবং গতবার খাদ্য অধিদপ্তরে আসছিল, এই জন্য এই প্রশ্নটা আমি লিখেছি, ঠিক আছে? দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টাডি। স্টাডির নারী নক্ষত্র যদি আমি বলি, দেখেন স্টাডির নারী নক্ষত্র যদি বলি, এটা একটা ভার্ব। তারপর আমি যদি বলি স্টাডিড, এটা এক নাম্বার। আমি যদি বলি স্টাডিড, এটা ভার্বের 2 নাম্বার। আমি আপনাকে যদি বলি স্টাডিং, আমি যদি বলি স্টাডিং, শিট। আচ্ছা, আমি যদি বলি প্রথমে যদি বলি স্টাডি, এটা হইলো ভার্বের 1 নাম্বার। আমি যদি বলি স্টাডিড, এটা হইলো ভার্বের 2 নাম্বার। আমি যদি আপনাকে বলি স্টাডিং, এটা হইলো ভার্বের 4 নাম্বার, মানে জিরান পার্টিসিপলের মতো, বুঝলেন? আমি যদি আপনাকে বলি স্টাডিয়াস, তাহলে এটা হইলো অ্যাডজেক্টিভ। এটা হইলো কি বলেন তো? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা? ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে বলছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড, মানে এই স্টাডির অ্যাডজেক্টিভ কি বাবা? স্টাডিটা কি? স্টাডি ভার্ব। স্টাডিলি বাবা এরকম কোনো প্রশ্নই নাই জীবনে, দেখি নাই আমরা। স্টাবিলিটি এরকমও কোনো প্রশ্ন দেখি নাই কখনো। তার মানে স্টাডিয়াস, এইটাই কি বলেন তো? এইটাই মূলত অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা একটু জানতে চাই, ক্লিয়ার কিনা একটু জানতে চাই, একটু জানতে চাই এইটুকু ক্লিয়ার কিনা।
সবাই 44 নাম্বার প্রশ্নটা বুঝেছেন কিনা একটু জানতে চাই। 44 নাম্বারটা ক্লিয়ার হয়েছে? 44 নাম্বারটা ক্লিয়ার, একদম ক্লিয়ার না? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। অনেকেই বলতেছেন আমার ক্লাসটা মিস করতে চান না, এটাই হইতেছে ভালোবাসা, তাই না? এই যে আপনি আমার অনেক দূরে আছেন, তাই না? আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার আমার কেউ সামনে নাই, কিন্তু এখন 2000 স্টুডেন্ট ক্লাস করতেছে। তো 2000 স্টুডেন্টকে আমি অফলাইনে ক্লাস করাইতে পারতাম না, কিন্তু আপনারা দেখেন আমাকে ভালোবেসে, আমাকে শ্রদ্ধা করে বা ক্লাসের গুরুত্ব অনুভব করে এই যে ক্লাসটা করতেছেন, একটা অদৃশ্য ক্ষমতা, একটা অদৃশ্য টান কাজ করতেছে সোহান স্যারের প্রতি। সোহান স্যারেরও আপনাদের প্রতি একটা অদৃশ্য টান কাজ করতেছে। এইটা অনলাইন ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটা ব্যাপার। দেখেন আপনাদের প্রতি আমাদের আলাদা একটা টান আছে, যে আমার স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট, যেটা আসলে কখনোই অন্য দিকে পাবেন না। অফলাইনে আছে, ঠিক আছে, অফলাইনের মজা একটা, অনলাইনের মজা একটা। আমি আপনাকে দেখতেছি না, আপনাকে চিনিও না, কিন্তু আপনি আমাকে দেখতেছেন, চিনতেছেন। এই যে একটা টান, এই যে একটা ভাবনা, এই যে একটা ভালোবাসা, এই যে একটা ব্যাপার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এইটুকু সবার ক্লিয়ার? 44 নাম্বারটা কিন্তু ক্লিয়ার। 45 নাম্বার আমরা যেতে চাই, হোয়াট ইজ দ্য ভার্ব ফ্রম দ্য ওয়ার্ড বিউটি। তো দেখেন আমি একটু আগে ব্যাখ্যায় বলছিলাম বিউটির ভার্ব, ওইটা আবার এখানেই প্রশ্ন পড়ছে, ওইটা আবার এখানেই কি প্রশ্ন আসছে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অনেক ভালো ভালো কমেন্ট করতেছেন, যেই কমেন্টগুলোর ওজন আমি নিতে পারবো না আসলে, ঠিক আছে? ওকে, দেখেন বিউটির যেই ভার্ব, এটা আমি একটু আগে আপনাকে ক্লিয়ার করে দিছি বাবা, একটু আগে আমি আপনাকে ক্লিয়ার করে দিছি যে বিউটির ভার্ব কি, একটু আগে ক্লিয়ার করছি। এই বিউটি হবে না, কারণ বিউটিটা একটা নাউন, একটু আগে ব্যাখ্যা দিতে যাই ক্লিয়ার করছি। এই যে বিউটিফিক বলতে কোনো ইংলিশ হয় না, নো ইংলিশ, এটা বাংলিশ হয়ে গেছে। বিউটিয়াস ও ইউএস আছে, সেই ক্ষেত্রে এটাকে আপনি অ্যাডজেক্টিভ বলে চালিয়ে দিতে পারেন, কিন্তু উত্তরেই যে মাত্র পড়ালাম এফ ওয়াই থাকলে ভার্ব হয়, এই মাত্র আপনাকে পড়াইছি আমি, এফ ওয়াই থাকলে কি হয়, ভার্ব হয়। ক্লিয়ার কিনা একটু জানাবেন? ক্লিয়ার? তাহলে এখানে উত্তর কোনটা বলেন তো? বিউটিফাই, অর্থাৎ বি নাম্বার ভার্ব, বিউটিফাই। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার? ওকে, নাইস। এরপর আমরা যাবো 46 নম্বর প্রশ্ন, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি। এটা নিয়ে একটা ব্যাপার আছে, ইকোনমি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে যে কোনো কিছু আসতে পারে, আমি আপনাকে বলি, যে কোনো কিছু এখান থেকে আসতে পারে। ঠিক আছে, দেখেন কিরকম প্রশ্ন আসতে পারে। ইকোনমি, এখানে ইকোনমি দিয়ে কি কি আছে আমি একটু বলি আপনাকে, সবকিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। একটা আছে হচ্ছে ইকোনমি, দেখেন ইকোনমি হইতেছে নাউন, যার মানে হচ্ছে অর্থনীতি, যার মানে হচ্ছে কি বলেন তো, যার মানে হচ্ছে অর্থনীতি, এটা নাউন। আচ্ছা, আমি যদি আবার আপনাকে বলি ইকোনমিক্স, ইকোনমিক্স এস দিয়ে যদি বলি, তাইলে এইটাও কিন্তু নাউন, তবে এইটা কিন্তু পঠিত বিষয়, যেটা আমরা পড়ি ইকোনমিক্স। এখানে ইকোনমিক্স স্টুডেন্ট আছে নাকি নাই? এতগুলা স্টুডেন্ট, এখানে ইকোনমিক্স স্টুডেন্ট আছে কিনা? সারা দেন, ইকোনমিক্স স্টুডেন্ট আছে কিনা? আছে, নিশ্চয়ই আছে, থাকা উচিত। তারপর দেখেন ইকোনমিক্স, তারপর যদি আপনাকে আবার আমি ইকোনমিক বলি, ইকোনমিক, এটা হইতেছে অ্যাডজেক্টিভ, এটার মানে হইলো অর্থনৈতিক। এটার মানে কি বলেন তো? এটার মানে হইলো অর্থনৈতিক। তো কোনটা পরীক্ষা আসবে এটা বলা যায় না, ঠিক আছে? তাহলে দেখেন ইকোনমি, ইকোনমিক্স এবং ইকোনমিক, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইকোনমিক্যালি, ইকোনমিক্যালি, ঠিক আছে? ইকোনমিক্যালি, এটা হইলো অ্যাডভার্ব, যার অর্থ অর্থনৈতিক ভাবে, যার অর্থ হচ্ছে অর্থনৈতিক, অর্থনৈতিক ভাবে। ক্লিয়ার? দেখেন কত সুন্দর করে আমি সবগুলো লিখে দিলাম। তাহলে প্রথমটা কি? দেখেন প্রথমটা হলো ইকোনমি, ইকোনমি মানে অর্থনীতি। যেমন আমি যদি এরকমটা বলি, দ্য ইকোনমি ইজ গ্রোয়িং ডে বাই ডে, দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইজ গ্রোয়িং ডে বাই ডে, বাংলাদেশের অর্থনীতি দিন দিন বেড়ে যাচ্ছে, দ্য ইকোনমি ইজ গ্রোয়িং ডে বাই ডে। তারপরে যদি বলি ইকোনমিক্স, এটা একটা সাবজেক্ট, আই লাভ ইকোনমিক্স, আমি ইকোনমিক্সটা কি করি বলেন তো? আমি ইকোনমিক্সটা পছন্দ করি, আই লাভ ইকোনমিক্স। ইকোনমিক, আমি বলতে পারি ইকোনমিক কন্ডিশন, দ্য ইকোনমিক কন্ডিশন অফ বাংলাদেশ ইজ ওর্স্ট, এটা সব থেকে ভয়ানক। আমি চারটা উদাহরণ দিই, এইটুকু লিখছেন কিনা আমি একটা উদাহরণ দিব, সবাই এইটুকু লিখছেন কিনা আমি একটা উদাহরণ দিব, আমি একটু উদাহরণ দিব, এইটুকু লিখছেন কিনা আমি একটু উদাহরণ দিব, এইটুকু লিখছেন কিনা? আমি আছি স্যার ইকোনমিক্স স্টুডেন্টস। ড্রিমলেস রোজ, রোজ আবার ড্রিমলেস হয় কেমনে? রোজের মধ্যে তো ড্রিম থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ইকোনমাইজও আছে, অনেকে আমাকে উত্তর দিয়েছেন ইকোনমাইজ,
ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা একটা উদাহরণ দিই। ধরেন প্রথমে যদি আমি বলি এরকম একটা প্রশ্ন যদি আমি আপনাকে বলি, যে মানে ধরেন এরকম যদি বলি, দেখেন দ্য ইকোনমিক কন্ডিশন অফ সোহান ইজ পুর। আমি আমাকে দিয়ে উত্তর দিলাম, কারণ আমি আসলে এই অর্থনৈতিকভাবে খুবই বাজে অবস্থার মধ্যে আছি। এই দেখেন, আই এম জাস্ট কিডিং। দ্য ইকোনমিক কন্ডিশন, তার মানে দেখেন এই যে ইকোনমিক, এটা কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ। এইটা কেন অ্যাডজেক্টিভ জানেন? কারণ এটা এই যে সোহানের কন্ডিশনকে বর্ণনা করতেছে। দ্য ইকোনমিক কন্ডিশন ইজ পুর, সোহানের অর্থনৈতিক অবস্থা। এখানে এই ইকোনমিক মানে হলো অর্থনৈতিক। এখানে এই ইকোনমিক মানে কি বলেন তো? অর্থনৈতিক। সোহানের অর্থনৈতিক অবস্থা কি বলেন তো? খুবই মানে গরিব পর্যায়ের মধ্যে আছে, খুবই পুর জায়গায় আছি আমি। দ্য ইকোনমিক কন্ডিশন অফ সোহান ইজ পুর, অর্থাৎ সোহানের ইকোনমিক কন্ডিশনটা খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। তাহলে এই ইকোনমিক কি? অর্থনৈতিক, একজন ব্যক্তির অর্থনৈতিক কন্ডিশন তার অবস্থাকে বোঝায়, তার অর্থনৈতিক ব্যাপারটা কেমন আছে বর্তমানে, এরকমটা বোঝায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ইকোনমিক হইতেছে অ্যাডজেক্টিভ, কারণ এইটা কন্ডিশন নাউনকে মডিফাই করছে বলতে পারেন, অথবা আপনি সোহানের কন্ডিশন বা সোহানের পরিস্থিতিকে এক্সপ্লেইন করেছেন। ক্লিয়ার কিনা একটু জানাবেন। তারপর যদি আমি আরেকটা প্রশ্ন বলি, যদি আমি আপনাকে বলি যে আই লাভ, ঠিক আছে, আই লাভ ইকোনমিক্স, আমি অর্থনীতি ভালোবাসি বা অর্থনীতি পছন্দ করি, তাহলে এই অর্থনীতি কি বলেন তো? আচ্ছা, আমি যদি এটা দিই, আই লাভ টু রিড ইকোনমিক্স, ঠিক আছে, আই লাভ টু রিড ইকোনমিক্স, অর্থাৎ আমি ইকোনমিক্স পড়তে পছন্দ করি। আই লাভ টু রিড ইকোনমিক্স। তাহলে এই ইকোনমিক্স কি? এই ইকোনমিক্স হইল সাবজেক্ট, যেই ইকোনমিক্স ওইটা। ঠিক আছে, সাবজেক্ট যে ইকোনমিক্স সেইটা। এই আপনারা পড়ালেখা বাদ দিয়ে কি কমেন্টের উত্তর দিতেছেন বুঝলাম না কিছু। ক্লিয়ার? ওকে ফাইন। তো এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। তাহলে এখানকার ইকোনমিটা কি? দ্য ভার্ব অফ দ্য ইকোনমিক। তাহলে ইকোনমিকের ভার্ব হলো এই যে ইকোনমাইজ, তাই না? এইটাই ভার্ব। ওই যে আমরা একটু আগে পড়লাম শব্দের শেষে আইজেটি আছে। কিন্তু আমি যেই ব্যাখ্যাগুলো দিলাম সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে ফাইন, ঠিক আছে। আপনারা যারা ক্লাস করছেন সবাই কি বিবাহিত? জি। কি বলবো, জি বলবো না বলবো, মানে এটা নিয়ে আপনারা কথা বলতেছেন? বাহ 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 বাহ, আমার সোনার টুকরারা, আমার একদম কলিজার টুকরা গোলা, গোল্ড, আমার হীরা গোলা। হ্যাঁ, এগুলো আমি পড়াইতেছি। এগুলা এখানে আইছে যে কোনগুলা কারা কারা বিবাহিত। আরে বাবা, এটি বিবাহিত দিয়ে আপনি কি করবেন ভাই? পরীক্ষা দেন, চাকরি পান, তারপরে বিয়ে করাবো আপনাকে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 46 নাম্বারটা পারছেন। 47 নাম্বারটা খেয়াল করেন, 47। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফুল? ফুলের ভার্ব কি বলেন তো? ফুলের ভার্ব কি একটু জানাবেন? ফুলের ভার্ব কি একটু জানাবেন? ফুলের ভার্ব কি বলেন? ফুলের ভার্ব কি বলেন? ফুলের ভার্ব কি একটু জানাবেন? ফুলের ভার্বটা কি? ফুল মানে বোকা, তাই না? ফুল মানে কি বলেন তো? বোকা। তাহলে এটার ভার্ব কি হবে একটু জানাবেন? ফুলের ভার্বটা কি হবে জানাবেন? বিফুল, ফুলিশনেস। ফুলিশ মানে বোকা, ফুলিশ মানে কি? বোকা। ঠিক আছে, ফুলিশ হচ্ছে বোকা। তারপর হচ্ছে ফুলিশনেসটাও ঠিক আছে। ওখানে স্যার বিয়ে করছেন নাকি ওইটা জানার দরকার নাই, কারণ হচ্ছে স্যারের বিয়ে দিয়ে কি করবেন আপনি বলেন? ঠিক আছে, স্যারের বিয়ে দিয়ে কি করবেন? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেখেন তাহলে উত্তর কি হবে বলেন তো? বিফুল। উত্তর কি হবে? বিফুল হবে। এই যে বিফুল, ঠিক আছে, বিফুল। আই ব্লার হয়েছে। এই যে এটা বুঝছেন? ও এখন ঠিক হয়েছে। মাঝে মাঝে সিজন করেন, তাছাড়া সবাই মনোযোগ দেয় না, খালি গল্প করে, কমেন্ট দেখে। আচ্ছা, 48 নাম্বারটাতে যাই। 48 নাম্বার কি বললো স্যার? ক্লাস আছে না? ফ্রি ক্লাস কয়টার সময়? আচ্ছা, এই 48 নাম্বারটা দেখেন। 48 নাম্বারটা একটু দেখেন। স্যার দেখা যায় না। এই যে এখন দেখা যায় বাবা, এখন দেখা যায়।
এখন দেখা যায় দাদা, একটু খেয়াল করেন, এখন দেখা যায়, ঠিক আছে একটু খেয়াল করেন, দেখেন 48 নাম্বার দেখেন, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রি। তাহলে ফ্রি নাউন কি বললেন? ফ্রি নাউন কি? ফ্রিনেস, এরকম কোন ইংরেজি নাই, এটা আংলিশ হয়ে গেছে, এটাও আংলিশ হয়ে গেছে। কেন? ফ্রিডমনেস, এটাও আংলিশ হয়ে গেছে। আংলিশ কেন বললাম? কারণ এই জাতীয় কোনো ফ্রিনেস, ফ্রিলি, ফ্রিলি আছে, ফ্রিলি আছে, এটা নাই, কিন্তু ফ্রিলি হলো অ্যাডভার্ব, এটা আছে। বাট ফ্রিডমনেস এইরকম আংলিশ আমরা খুব কম পাবো, তবু এটাকে নাউন বলা যাবে, সমস্যা নাই। ফ্রিনেস বলতে কোনো শব্দ নাই, ফ্রিডম হইতেছে নাউন, তাই না? ফ্রিডম হইতেছে নাউন, ক্লিয়ার? ফ্রিডম নাউন। 49 নাম্বারটা দেখেন, নাউন ফ্রম দ্য ওয়ার্ড ইয়াং। ইয়াং এর নাউন কি? ইয়াং এর নাউন কি বলেন? 49 নাম্বার, ইয়াং এর নাউন কি? আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি, একটু পরে কিন্তু জিজ্ঞাসা করব কার কতগুলো হইলো, ঠিক আছে? কাছাকাছি চলে আসছি আমরা, একটু বলেন। 49 নাম্বারে, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইয়াং। ইয়াং এর নাউন কি? ইয়াঙ্গার না, এটা এক ধরনের অ্যাডজেক্টিভ। তারপরে ইয়াংগেস্ট, এইটাও এক ধরনের অ্যাডজেক্টিভ, এটা হইলো সুপারলেটিভ ডিগ্রি, আর এটা হইলো আপনার কম্পারেটিভ ডিগ্রি, এটা আমরা খুব ভালো করেই জানি, তাই না? এরপরে দেখেন টেন্ডার। টেন্ডার মানে কি? টেন্ডার মানে হইতেছে দাদা প্রবণতা। কি বলেন তো? প্রবণতা। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার শুড বি ইয়থ। ঠিক আছে, ইয়থ। ক্লিয়ার কিনা একটু জানাবেন, ক্লিয়ার কিনা? 49-50, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড চাইল্ড? দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। স্যার আমার কমেন্ট পড়েন না, তাজমিন আলম, এই তো আপনার কমেন্ট পড়লাম, চোখের সামনে চলে আসছে। 50 নাম্বারটা যদি খেয়াল করেন, 50 নাম্বারটা যদি খেয়াল করেন, দেখেন হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ চাইল্ড। এটা নিয়ে অনেক কথা আছে আপনার সাথে আমার। দেখেন চাইল্ডহুড, এটা নাউন এবং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, পরীক্ষায় আসতে পারে। দেখেন কেমন করে প্রশ্ন আসে, পড়তেছেন চাইল্ডের নাউন কি? চাইল্ডের নাউন এই অ্যাডজেক্টিভ কি? তাহলে চাইল্ডের নাউন কি সেটা বাই করে দিলাম, চাইল্ডহুড। চাইল্ডলি এরকম কিছু হয় না, চাইল্ডিশ, এইটা হইতাছে শিশু সুলভ, শিশু সুলভ। চাইল্ডিশ মানে শিশু সুলভ। এই জাতীয় আরো কিছু প্রশ্ন পাবেন, এই জাতীয় আরো কিছু প্রশ্ন কিন্তু আপনি পাবেন। কিরকম প্রশ্ন পাবেন? চিলড্রেন, এইটাও নাউন, তবে এইটা একটা কি নাউন বলেন তো? প্লুরাল নাউন। এই চিলড্রেনের সিঙ্গুলার কি? এই চিলড্রেনের সিঙ্গুলারই মূলত চাইল্ড। ঠিক আছে, আরো কিছু পাবেন, সেগুলা কি আমি বলি। যেমন আপনি পাবেন বয়স, আপনি পাবেন বয়স, আপনি পাবেন হচ্ছে গার্লিশ, এই যে আপনাকে যেটা লেখা আছে এখানে চাইল্ডিশ, এগুলোও কিন্তু পাবেন। সো এগুলোও কিন্তু এক প্রকার কি? এগুলোও কিন্তু এক প্রকার অ্যাডজেক্টিভ। বয়স, গার্লিশ, এগুলো কি বলেন তো? এক প্রকার অ্যাডজেক্টিভ। রোকসানা রুমা কমেন্ট পড়েন না, এই যে পড়লাম কমেন্ট আপনার, এই যে আপনার কমেন্টটা পড়লাম, ঠিক আছে? তাহলে 30 থেকে 50 মানে হচ্ছে 20টা, আর এই পাশে 2টা, 22টা। তো 22টা কোয়েশ্চেন সলভ করলেও আমার মতো 22 গুণন 2, 22 দুগুণে 44টা প্রশ্ন দেখলাম, কারণ আমরা ব্যাপক পরিমাণ ব্যাখ্যা করে পড়ছি। সো আমাদের যেই 50টা কোয়েশ্চেন ছিল টপ মোস্ট, এই 2টা ক্লাস মিলে যেই 50টা কোয়েশ্চেন সলভ করলাম, আশা করবো এই 50টা কোয়েশ্চেন থেকে আপনারা 2টা কোয়েশ্চেন সব পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমি যদি আরো ক্লাস করাইতাম, আপনারা ক্লাস করতেন কিনা বলেন? আমার তো এই পর্যন্তই শেষ। এখন আমি জানতে চাই যে কয়টা হয়েছে আপনাদের, আর জানতে চাই যে আমি যদি কালকেও ক্লাস নেই, তারপরের দিন ক্লাস নেই, স্যার যদি ক্লাস নেই, আমরা যদি নিয়মিত ক্লাস নেই, আপনারা করবেন কিনা পরীক্ষার আগ পর্যন্ত? নিয়মিত যদি ক্লাস নেই, পরীক্ষার আগ পর্যন্ত করবেন কিনা? তাহলে অ্যাডজেক্টিভ হবে কি? চাইল্ডিশ। যদি ক্লাস নেই, নিয়মিত ক্লাস করবেন কিনা? আর আমার ক্লাসটা আপনাদের কেমন লাগলো? আজকে ক্লাসটা এনজয় করছেন কিনা, বা ওভারঅল ক্লাসটা কেমন লাগলো? এইভাবে যদি আমি পুরো এই শর্ট সাজেশনটাকে শেষ করে দিই, যেমন ওই দিন রাইট ফর্মস অফ ভার্ব দিছি, আর আজকে দিলাম আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। কালকে কি দিব বলেন তো? কালকে দিব হইলো আমি জিরান পার্টিসিপল নিয়ে কথা বলতে পারি। কালকে জিরান পার্টিসিপল, নাম্বার, জেন্ডার, এগুলো শেষ করে দিলাম। তারপর একদিন ভয়েস শেষ করে দিলাম, একদিন ন্যারেশন শেষ করে দিলাম, তারপর একদিন সেন্টেন্স কারেকশন করে দিলাম। পরীক্ষা আগ পর্যন্ত টানা ক্লাস যদি দেই, করবেন কিনা বলেন? করবেন কিনা একটু জানাবেন, ঠিক আছে? ওকে, অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটা কেমন লাগলো, এনজয় করছেন কিনা, নিয়মিত ক্লাস করবেন কিনা, সবকিছু আমাকে একটু জানাবেন। ক্লাসটা কেমন লাগলো এবং কার কয়টা হয়েছে সেটা আমি বলবো। কার কয়টা হয়েছে বলেন? এই 22টা প্রশ্নের মধ্যে রাইট কয়টা হয়েছে, রং কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে জানতে চাই। কার কয়টা প্রশ্ন হয়েছে জানতে চাই। অনেকেই করতে চাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে অনেক। কি লিখছেন? অনেক অসুস্থতার মধ্যে আপনার লাইভ ক্লাসটা করলাম, দেখতেছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন। আপনাদের বক্তব্যই আমাদের অনুপ্রেরণা, এটা আপনারা খুব ভালো করে জানেন। আপনাদের যেই প্রত্যেকটা কমেন্ট, আপনাদের যেই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী, এটা আমাদের নতুন
এক নতুন কাজে আরো বেশি উজ্জীবিত করে, আরো বেশি বেশি কাজ করতে অনুপ্রেরণা দেয়। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো জানাবেন, আর আপনাদের কয়টা হয়েছে এটাও একটু জানাবেন। ক্লিয়ার? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, কার কয়টা হয়েছে এটা একটু জানতে চাই, কার কয়টা প্রশ্ন হইলো এটা একটু জানতে চাচ্ছিলাম। এই 22টা যে করাইলাম, এই 22টার মধ্যে কয়টা হয়েছে জানতে চাই। বাহ, মাশাআল্লাহ, রুমির 20টা হয়েছে, বাহ, ভেরি গুড, অনেক ভালো লাগছে স্যার। ড্রিমলেস রোজ, জি স্যার অবশ্যই। এই যে রুমির জন্য অনেক বড় হাততালি। 19টা হয়েছে, বাহ বাবা। বন্যার 19টা হয়েছে, হাততালি। সাবরিনা ইসলাম 18টা হয়েছে, মাশাআল্লাহ, একটা ক্ল্যাপ আপনার জন্য, একটা ক্লাব আপনার জন্য, ক্ল্যাপ। কার কয়টা হয়েছে জানতে চাই, কার কয়টা হয়েছে জানতে চাই, দেখতে চাই কার কয়টা হয়েছে। আমাদের তো চাকরি হবে না, আমরা কি করবো স্যার? কেন চাকরি হবে না? অবশ্যই চাকরি হবে। এটা না হইলে আরেকটা হবে, আরেকটা না হলে আরেকটা হবে। নেভার লস ইউর হোপ, নেভার লস ইউর হোপ। ওকে, বি কনফিডেন্ট অ্যান্ড ফেথ ইন গড, ফেথ ইন দ্য মোস্ট পাওয়ারফুল ক্রিয়েটর। ওকে, and pray 5 times in a day and talk to Allah. Inshallah, Allah will fix everything for us. Don't worry about your future. Don't worry about your activities. Just do it. Okay? Do not think too much. You have to study hard right now. Otherwise, you won't get the proper job in future. So the thing is, you should not overthinking. You should not think too much about your upcoming exam. You just have to study a lot. You just have to find out some problems while reading a book. Okay, ঠিক আছে, 18টা। ওকে ফাইন, 18টা। স্যার কালকে কিসের উপর ক্লাস নেবেন? নিব, ইনশাল্লাহ নিব। এই ক্লাস চলমান থাকবে? হ্যাঁ থাকবে স্যার, আমি বেসিক কোর্স করতে চাই। যারা বেসিক কোর্স করতে চান তারা আমার আমার বেসিক কোর্স আছে, ওখানে ভর্তি হয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। 12টা হয়েছে স্যার, প্রতিদিন ক্লাস চাই। ঠিক আছে সোহান স্যার, মানে দুর্দান্ত ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি তো লাস্ট ইয়ার জব, ইনশাল্লাহ সমস্যা নেই, আল্লাহ ভরসা। গণিত ক্লাস হবে? হ্যাঁ গণিত ক্লাস হবে, প্রতিদিন ক্লাস করান স্যার। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। 22টা হয়েছে সুমাইয়া সরকারের। ওকে, তো আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ কালকে আবারও দেখা হবে নতুন কোনো দুর্দান্ত টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমার সেই ডায়লগটা বলে যাই, আমাদের ক্লাসগুলো করতে থাকেন, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।